নমস্কার, আমি ডাক্তার সন্তু পাঁজা, ফিটনেস ফিজিওথেরাপি ক্লিনিক, রামসাগর, বাঁকুড়া। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর, ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে। আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। সেটা হচ্ছে পোস্চারাল কেয়ার। মানে হচ্ছে পোস্চার মানে হচ্ছে পজিশন অফ দ্য বডি, মানে শরীরের অবস্থান। আমাদের শরীরের অবস্থানের ত্রুটির জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যথা হয়ে থাকে, যেমন কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, কনুয়ে ব্যথা, কবজিতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা ইত্যাদি। আমি প্রতিটা ব্যথা ধরে ধরে তার কি সাবধানতা অবলম্বন করলে, শরীরের কি সাবধানতা অবলম্বন করলে এই ব্যথাগুলো অনেকটা কম হতে পারে, সেটা আমি আলোচনা করব। আচ্ছা, নাম্বার 1, ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথার জন্য কি করা দরকার, কি করা চলবে না। আচ্ছা, প্রথমত বলি কি করা চলবে না। শক্ত বিছানায় শোয়া চলবে না। ঘাড় ঝুঁকিয়ে বা মাথা ঝুঁকিয়ে বেশি কাজ করা চলবে না। বালিশ ব্যবহার না করতে পারলেই ভালো। আচ্ছা, কি করা চলবে? নরম বালিশ ব্যবহার করা যাবে। ইংরেজিতে যেটাকে বলা হয় সার্ভাইকেল কন্ট্রোর পিলো। নাম্বার 2, অনেকক্ষণ একটা পজিশনে না বসে সোজা বা মেরুদণ্ড সোজা করে বসাটা সব থেকে জরুরি এই ধরনের ব্যথার জন্য। আচ্ছা, নাম্বার 2, কাঁধে ব্যথা, যেটাকে ইংরেজিতে বা মেডিকেল টার্মে আমরা বলে থাকি অ্যাডহেসিভ ক্যাসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। এটার জন্য কি করা চলবে? সোজা হয়ে শুতে হবে। একটু কাঁধে ঠান্ডা সেক নিলে ভালো হয়। যে কাঁধটাতে ব্যথা হচ্ছে, ধরুন আপনার বাঁ কাঁধে ব্যথা, তাহলে বাঁ দিকে পাশ না ফিরে ডান দিকে পাশ ফিরে শুতে হবে। যদি ডান কাঁধে ব্যথা হয় তাহলে ডান দিকে পাশ না ফিরে বাঁ দিকে পাশ ফিরে শুতে হবে। এবার কি করা চলবে না? 1 নম্বর, হাত ঝুলিয়ে একদমই যাতে বসা না হয়। সবসময় হাতটাকে কোনো সাপোর্টের উপর রেখে বসতে হবে। কোনো টেবিল, ডেস্ক, বেড এসবের উপর রাখতে হবে। আচ্ছা, নাম্বার 2, জোরে নিগুড়ানো যাবে না। কোনো গামছা কাপড় জোরে নিগুড়ানো যাবে না। নাম্বার 3, পাশ ফিরে শোয়া। এটা তো আগেই বললাম যে বাঁ দিকে ব্যথা হলে বাঁ দিকে পাশ ফিরে শোয়া যাবে না। পাশ ফিরে শুলে চাপ পড়বে, চাপ পড়লে অটোমেটিক্যালি মাংসপেশিতে ব্যথা হবে। আচ্ছা, আর 4 হচ্ছে কি, যে ভারী জিনিস তোলা। ভারী জিনিসটা একদম তোলা চলবে না। মিনিমাম 2 থেকে 3 মাস অন্তত এটা মেনটেন করতে হবে। আচ্ছা, এরপর আসছি কনুয়ে ব্যথা। কনুয়ে ব্যথার জন্য মেনলি কি করা যাবে না, হ্যান্ড রেস্টযুক্ত চেয়ার ব্যবহার করতে হবে। যে চেয়ারটাতে হাতটা রাখার জন্য জায়গা আছে, কাঠের চেয়ার বা একটু সফিস্টিকেটেড চেয়ার। আচ্ছা, 2, যে সাইডে ব্যথা তার অপোজিট সাইডে পাশ ফিরে শুতে হবে। আচ্ছা, কি করা চলবে না? জোরে নিগুড়ানো, হাত ঝুলিয়ে রাখা আর ভারী জিনিস তোলা, এগুলো করা চলবে না। আচ্ছা, 4, কোমরে ব্যথা বা লো ব্যাক পেন। কোমরে ব্যথার জন্য যেগুলো করা চলবে না, যে কাজগুলো করা চলবে না,
প্রথমত আসছি। নাম্বার 1, ঝুঁকে ভারী জিনিস তোলা যাবে না। 2 নম্বর, সামনে দিকে ঝোঁকাটাই চলবে না। 3 নম্বর, অনেকক্ষণ ধরে দাঁড়ানো একদম যাবে না। 4 নম্বর, সিঁড়ি দিয়ে ওঠানামা করা একদমই চলবে না। 5 নম্বর, পা ঝুলিয়ে বসা একদম যাবে না। 6 নম্বর, হাঁটু মুড়ে বসা চলবে না। আচ্ছা, কি কি করা যাবে? নিচু চেয়ার বা টুল ব্যবহার করতে হবে যাতে পায়ের পাতাটা মেঝেতে ঠেকে থাকে। আচ্ছা, অনেকক্ষণ ধরে না দাঁড়িয়ে 10 থেকে 15 মিনিট পর 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পর বসে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথার জন্য যেগুলো করা চলবে না, প্রথম হচ্ছে কি, হাঁটু মুড়ে পায়খানা করা বা হাঁটু মুড়ে বসা যাবে না। 2 নম্বর হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা একদম চলবে না। আর পা ঝুলিয়ে বসা একদম চলবে না। তাহলে যে যে কাজগুলো করা যাবে, পা মেলে বসতে হবে, নিচু চেয়ার টুল ব্যবহার করতে হবে যাতে পায়ের পাতাটা মেঝেতে ঠেকে থাকে। ঠিক আছে? আর কোমর চেয়ার ইউজ করা যাবে বা কোমর পায়খানা। আচ্ছা, এরপর আসছি গোড়ালি ব্যথা। গোড়ালি ব্যথাটাতে 2টো রেস্ট্রিকশনস মেনলি জরুরি। কি কি করা চলবে না? অনেকক্ষণ ধরে দাঁড়ানো আর সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা পা ঝুলিয়ে বসা। তাহলে কি কি করা যাবে? নিচু চেয়ার বা টুল ইউজ করা যাবে যাতে পায়ের পাতাটা মেঝেতে ঠেকে থাকে। আর অনেকক্ষণ ধরে না দাঁড়িয়ে 10 থেকে 12 মিনিট পর কোনো নিচু চেয়ার বা টুলে বসতে হবে যাতে একটু রেস্ট পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এইগুলো যেগুলো বললাম, কি কি করা যাবে না, কি কি করা যাবে, ডুজ অ্যান্ড ডোন্টস, এই প্রিকশন বা সাবধানতাগুলি যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনারা সুস্থ জীবনযাপন লিড করতে পারবেন বা সুস্থ জীবনযাপন করতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে, আরও অর্থোসার্জিক্যাল প্রোডাক্টস আছে যেগুলো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।